والصلاة والسلام على محمد صلى الله عليه وسلم نبي الأنبياء والمرسلين الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة أما بعد. قال رسول الله صلى الله عليه وسلم كان بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه نبي فإنه لا نبي بعدي فسيكون خلفاء إلى آخر الحديث الشريف أخرجه المسلم في الصحيح. বাংলাদেশের বর্তমান অবস্থা এবং উলামায়ে কেরামের ভাবনার শীর্ষ আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন, বাংলাদেশের স্বনামধন্য বিভিন্ন আধ্যাত্মিক দরবারের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন আধ্যাত্মিক দরবারের দিকপাল যারা তারা উপস্থিত আছেন, বিশ্ববরণ্য স্কলারগণ এবং বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকে এসেছেন দেশের এই চরম সংকটকালীন মুহূর্তে, এবং বিশেষ করে আমার সাংবাদিক ভাই বন্ধুগণ সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে কয়েক মিনিটে কিছু কথা বলছি। ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরাম যে উদ্যোগটি নিয়েছে একটি মহতী উদ্যোগ। আমরা যারা এখানে এসেছি, যতগুলো লোক উপস্থিত হয়েছি, আমরা যদি প্রয়োজনটি অনুভব করতে পারি তাহলে নির্ঘাতভাবে বলতে পারি নিশ্চিতভাবে বাংলাদেশ ইসলামের পক্ষে বিপ্লব করা সম্ভব হবে। কয়েকটি কথা আমি শুধু আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। এখানে যারা আধ্যাত্মিক পীর মাশায়েখগণ আছেন আমার চেয়ে জ্ঞানী, একটি ক্ষেত্রেই তারা পিছিয়ে আছেন, রাজনীতি থেকে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যারা পীর মাশায়েখ তাদের রাজনীতিতে আসার প্রয়োজনটা কি? এটা তো অন্যরা করতেছে। প্রথম হচ্ছে, স্বাভাবিকভাবেই পীর মাশায়েখ, উলামায়ে কেরাম এবং তাদের উত্তরসূরি যারা ইসলামপন্থী তারাই বাংলাদেশে রাজনীতি করার প্রথম হকদার। কারণ বাংলাদেশের ইতিহাস কথা স্বীকার করে বাংলাদেশ স্বাধীন হয়েছে আলেম ওলামা পীর মাশায়েখদের মেহনতের কারণে। টু নেশন থিওরি বা জাতি তত্ত্বের কথা যারা জানি, আমরা জানি পশ্চিম পাকিস্তান মানে আজকের বাংলাদেশের মুসলিম জনসংখ্যা বেশি ছিল বলেই তো এটা পাকিস্তানের অংশ হয়েছে। যদি এখানে হিন্দুদের সংখ্যা বেশি হতো, স্বাভাবিক এটা ভারতের অংশ হতো। আর যদি এটা ভারতের অংশ হতো তাহলে কখনো ৭১ সালে বাংলাদেশ স্বাধীন হতো না। এখানে মুসলিম পপুলেশনটা হলো কি করে? অসংখ্য পীর মাশায়েখের খেদমতের কারণে। তার মধ্যে অন্যতম শাহ কারামত আলী জৌনপুরি রাহমাতুল্লাহি আলাইহি। ডব্লিউ হান্টার তার দ্য ইন্ডিয়ান মুসলিম বইতে বলেছে, শাহ কারামত আলী জৌনপুরি রাহমাতুল্লাহ নীরব বিপ্লবে তার হাতে 2 কোটি লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। পরবর্তীতে ফুরফুরা উত্তরসূরি সারসিনা এবং তাদের খোলাফাগণ এদেশে নীরব বিপ্লব করে এসেছে। ইসলামী আন্দোলনের নেতারা জীবন দিয়েছে, সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, ঘাম দিয়েছে, রক্ত দিয়েছে। এসব কিছুর কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেজন্য আমি আগেও বলেছি, পরাজিত সরকার দেশে থাকতেও বলেছি, মুজিবকে যদি বলা হয় বাংলাদেশের রাজনৈতিক স্থপতি, মাওলানা কারামত আলী জৌনপুরি হচ্ছেন আধ্যাত্মিক স্থপতি। অতএব আলেম ওলামা পীর মাশায়েখ তারাই তো রাজনীতিতে প্রথম হকদার। কিন্তু আমরা কেন পিছিয়ে আছি? এখন আমাদের মধ্যে কিছু হীনমন্যতা আছে। পীর মাশায়েখ আমরা মনে করি আমাদের পূর্বপুরুষ তো রাজনীতি করে নাই, আমরা করব কেন? এটা একটা বড় সমস্যা। আমাদের দাদাগণ পূর্বপুরুষগণ যে সময় ছিল সেটা ছিল ইংরেজদের সময়।
তখন তাদের চেষ্টাই ছিল মুসলমানদেরকে কিভাবে দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখা যায়। সেজন্য তারা রাজনীতির চিন্তাটাও করতে পারেন নাই। কিন্তু তারা তো আমাদেরকে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়ে দিয়েছেন। এখন আলেম ওলামা কেন রাজনীতিতে আসবে না, এটা আমার প্রশ্ন। তবে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, আমি খেলাফায় বিশ্বাসী কঠোরভাবে। তবে আমি এটাও মনে করি আয-যারুরাতু তাতাকাদ্দারু বিকাদরি যারুরা, বিশেষ প্রয়োজনে বিশেষ সময়ে আমি